আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো, উন্নয়নের লক্ষ্যে কাঠিগোড়ায় প্রার্থী বাছাই করার দায়িত্ব দলের, বললেন কমলাক্ষ দেব পুরকায়স্থ। উন্নয়নের লক্ষ্যে কাঠিগোড়ায় গিয়েছি আমি, উন্নয়নের প্রচেষ্টা করা কি অপরাধ? জানতে চান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। তার কথায়, পৃথিবীতে সব লোক সবাইকে পছন্দ করেন না, তাই বলে গবেক ধনী কেন? উন্নয়নে বাগড়া দিতে নয়, উন্নয়নের কাজ ত্বরান্বিত করতে এসে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থকে। এটাই আক্ষেপ বিধায়কের। রবিবার বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ সংবাদ মাধ্যমে বলেন, জীবনে শেখার শেষ নেই, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শিখতে হয় সবাইকে। কাঠিগোড়ায় বেশ কিছু সমস্যা রয়েছে, অনেক দিন থেকে এমন অভিযোগ পেয়ে আসছিলেন তিনি। কাঠিগোড়ায় বানবাসীদের সমস্যা, অগ্নি নির্বাপক কেন্দ্র স্থাপন, স্টেডিয়াম নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে গিয়েছিলেন। জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে স্লুইস গেট নিয়ে আলোচনা করেছেন। সব আলোচনা ছিল কাঠিগোড়ার স্বার্থে। সেখানে একাংশ লোক মুর্দাবাদ ধ্বনি কিংবা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। পরিস্থিতি গুলাটে করার কারণ কি? বিধায়ক বলেন, আসলে স্লোগান দেওয়া লোকদের ভুল নয়, ব্যক্তি স্বার্থে তাদের ভুল বোঝানো হয়েছে। তাদের যেভাবে বোঝানো হয়েছে সেভাবেই তারা বুঝেছেন। সত্য যাচাই না করায় সমস্যা হয়েছে। কমলাক্ষ দেব পুরকায়স্থ বলেন, ভারতবর্ষের যে কোনো লোক যে কোনো জায়গায় উন্নয়ন চাইতে পারেন, উন্নয়নের স্বার্থে বিভিন্ন কাজ করতে পারেন, তাতে বাধা দেওয়ার কি আছে? সংবাদ মাধ্যমে নিজস্ব প্রতিবেদন ছাড়া অন্য কোনো জায়গায় মুখ খুলে কাঠিগোড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমনটাও বলেননি। তারপরও সহজ সরল লোকদের ভুল বুঝালো কারা? যারা তাদের ভুল বুঝিয়েছেন এরা নিশ্চয় কাঠিগোড়ার উন্নয়ন চান না, না হলে সহজ সরল লোকদের বিভ্রান্ত করতেন না। কাকে কোন জায়গায় টিকিট দেওয়া হবে সেটা দল নির্ধারণ করে থাকে। করিমগঞ্জ আসনে কৃপনাথ মালাকে টিকিট দিয়েছে দল। শিলচর লোকসভা আসনে পরিমল শুক্লবৈদ্যকে টিকিট দেওয়া হয়েছে। পরিমল শুক্লবৈদ্যকে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে, এটা বাস্তব সত্য। দল যাকে ভালো মনে করবে তাকেই টিকিট দেবে। টিকিট দেওয়ার ক্ষেত্রে দলীয় হাইকমান্ড সহ মুখ্যমন্ত্রীর উপর বিশেষ দায়িত্ব থাকে। বিধানসভা নির্বাচনের এখনো অনেক বাকি, সেই সময়ের আগে কাঠিগোড়ার দু একটি উন্নয়ন হলে আপত্তি কোথায়? বিধায়ক সংবাদ মাধ্যমে আরো বলেন, বরাক উপত্যকা নিয়ে তিনি আগেও সরব ছিলেন, এখনো রয়েছেন। কাঠিগোড়া বরাক উপত্যকার বাইরে নয়, কাঠিগোড়ার উন্নয়নে আরো অধিক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন বিধায়ক। এমনকি তার বিরুদ্ধে যারা স্লোগান দিয়েছেন তাদের সমস্যায় সক্রিয় থাকবেন বলে উল্লেখ করেন তিনি। প্রয়োজনে আরো 5 বার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কাঠিগোড়ার উন্নয়নে প্রচেষ্টা চালাবেন বলে উল্লেখ করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক। অপরদিকে পাথারকান্দিতে পড়ুয়াকে মারপিট, দ্বিতীয় দিনে দফায় দফায় উত্তেজনা, সড়ক অবরোধ সহ থানায় বিক্ষোভ, রণংদেহী মেজাজে প্রশাসন। পাথারকান্দি কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের 3 শিক্ষক কর্তৃক এক ছাত্রকে বেদম প্রহারের ঘটনায় দ্বিতীয় দিনেও টান উত্তেজনা দেখা দেয় স্থানীয় এলাকায়। ঘটনার পর শনিবার অভিযুক্ত 3 শিক্ষকের মধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করলেও বাকিরা এখনো অধরা। এ নিয়ে রবিবার সকাল থেকে রীতিমতো ক্ষোভ দেখা দেয় পড়ুয়া সহ অভিভাবকদের মধ্যে। ফলে এ নিয়ে তারা পাথারকান্দি তৃণখালে আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়ক অবরোধ করে বাকি অভিযুক্ত শিক্ষকদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সাব্যস্ত করে। হঠাৎ করে জাতীয় সড়ক অবরোধের ফলে সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। এতে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছায়। খবর পেয়ে দলবল নিয়ে অবরোধ স্থলে ছুটে যান সার্কেল অফিসার সহ এএসপি ও স্থানীয় থানার ওসি। এতে তাদের সঙ্গে খানিকটা বাকবিতণ্ডা হয় অবরোধকারীদের। বাকি অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত কোনোভাবেই অবরোধ তোলা যাবে না বলে জানিয়ে দেন অবরোধকারীরা। এতে পরিস্থিতি যাতে অন্য মোড় না নেয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সহ অসামরিক বাহিনী নামানো হয় অকুস্থলে। পরে অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে দুপুর আনুমানিক 2টা নাগাদ অবরোধ মুক্ত হয়। এদিকে এইভাবে সকালে আটক শিক্ষকের মুক্তির দাবিতে একদল ছাত্র পাথারকান্দি থানা চত্বরে প্রবেশ করে কিছু সময় বিক্ষোভ প্রদর্শন করে। উল্লেখ্য, গত শুক্রবার পাথারকান্দি কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের বাণিজ্য শাখার প্রথম বর্ষের ছাত্র শুভ্রাংশু সিনহাকে কলেজের 3 শিক্ষক মিলে বেধড়ক মারপিট করেন বলে অভিযোগ। এতে পরিস্থিতি জটিল হয়। আহত পড়ুয়া বর্তমানে গুয়াহাটিতে চিকিৎসাধীন।
শেষে এ কাণ্ডে রাজ্য পুলিশের মহানির্দেশক জিপি সিংয়ের নির্দেশে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত 3 শিক্ষকের মধ্য থেকে জহিরুল ইসলাম নামের ইংরেজি বিষয় শিক্ষককে আটক করে থানায় আটকে রেখে টানা জেরার পর রবিবার জেলা সিজেএম আদালতে সুপর্দ করলে আদালতের নির্দেশে তার টাই হয় জেল হাজতে। এদিকে স্থানীয় থানার ইন্সপেক্টর ওসি দীপক দাস জানান, বাকিদের ধরতে পুলিশি অভিযান চলছে। অপরদিকে সর্বদলীয় বৈঠকে মোদির চাপ বাড়ালেন নীতিশ, বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি। সংসদ অধিবেশন শুরুর একদিন আগে রবিবার সর্বদলীয় বৈঠকে মোদি সরকারের অস্বস্তি বাড়ালো জোট শরিক জেডিইউ। বৈঠকে নীতিশের দল বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তুলেছে। সোমবার থেকেই অর্থাৎ আজ থেকেই সংসদে অধিবেশন শুরু হবে। মঙ্গলবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর আগে রীতিমানে রবিবার দুপুরে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় দিল্লিতে। বৈঠকে সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও। এদিনের বৈঠকে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সহ নিট কাণ্ড কানোয়ার যাত্রা নিয়ে সরব হন বিরোধীরা। ফলে আগামী অধিবেশন যে উত্তেজনাপূর্ণ হবে, এদিনের সর্বদলীয় বৈঠকেই তার আগাম পূর্বাভাস মিলেছে। প্রসঙ্গত, সর্বদলীয় বৈঠকে সাধারণত বিরোধীরা নানা দাবি দেওয়া পেশ করে সেগুলি নিয়ে অধিবেশনে আলোচনার দাবি জানিয়ে থাকেন। রবিবারের বৈঠকেও কংগ্রেস সহ বিরোধী দলগুলি একাধিক বিষয় উত্থাপন করে অধিবেশনে আলোচনার দাবি জানায়। তবে এদিনের বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবি। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা বলেন, আসন্ন বাজেটে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দিয়ে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করতে হবে। জেডিইউর এমন দাবিতে এটা স্পষ্ট যে মোদী সরকারকে সমর্থনের বিনিময়ে রাজ্যের দাবি আদায় কেন্দ্রের উপর এখন থেকেই চাপ তৈরি করতে চাইছেন নীতিশ। এদিকে জেডিইউ বিহারের বিশেষ মর্যাদা দাবি করা মাত্র বৈঠক থেকেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ তা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি জানান, জেডিইউ বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি করেছে। পাশাপাশি ওয়াইএসআরসিপি অন্ধ্রপ্রদেশকেও বিশেষ মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে। আশ্চর্যের বিষয় হলো টিডিপি এই বিষয়ে সম্পূর্ণ নীরব ছিল। এদিকে সর্বদলীয় বৈঠকে বিরোধীদের ডেপুটি স্পিকার পদ দেওয়ার দাবি করেছে কংগ্রেস। পাশাপাশি এদিনের বৈঠকে হাত শিবিরের তরফে নিট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় পেপার ফাঁসের বিষয়টিও তুলে ধরা হয়। বৈঠকের শুরু থেকেই একাধিক বিষয় কেন্দ্রকে তুপ দাগেন বিরোধী সাংসদরা। নিট পরীক্ষায় কারচুপি, ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে সুর চড়ান গৌরব গগৈ। কানোয়ার যাত্রায় দোকানের মালিকের নাম সাইনবোর্ডে লেখার নির্দেশিকার বিরোধিতা করে রামগোপাল যাদব মুখ খুলেন এই বৈঠকে। বৈঠকে কংগ্রেসের তরফে হাজির ছিলেন সাংসদ কে সুরেশ, গৌরব গগৈ, জয়রাম রমেশ এবং প্রমোদ তিওয়ারি। আম আদমি পার্টির সঞ্জয় সিং এবং ওয়াইএসআর কংগ্রেসের বিবি রেড্ডি, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব ছিলেন বৈঠকে। এছাড়াও বিজেপি সভাপতি জেপি নাড্ডা, এলজেপি থেকে চিরাগ পাসওয়ানকেও বৈঠকে দেখা যায়। এদিকে বৈঠকে রাজনাথ সিং গত অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার সময় বিরোধীদের ক্রমাগত বিক্ষোভের কথা উল্লেখ করেছেন তিনি। রাজনাথ বলেন, এই জাতীয় ঘটনা সংসদে হওয়া উচিত নয়। তাই বৈঠকেই সব দলের সাংসদদের বিশেষ বার্তা দিয়েছেন রাজনাথ। তার বক্তব্য, গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। সংসদ অধিবেশনকেও বক্তব্য রাখার সময় তাকে বাধা দেওয়া হচ্ছে, বিরোধী শিবির থেকে কটাক্ষ করা হচ্ছে, এমন ছবি খুব স্বাভাবিক। তবে এই চিত্রই বদলানোর বার্তা দিয়েছেন রাজনাথ সিং। বৈঠকের পর সাংবাদিকদের রিজিজু জানান, 44টি দলের 55 জন নেতা সর্বদলীয় বৈঠকে অংশ নিয়েছিলেন, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি বলেন, সংসদ সুষ্ঠুভাবে পরিচালনা করা সরকার ও বিরোধী দলের সম্মিলিত দায়িত্ব। সরকার নির্ধারিত নিয়ম মেনে সংসদে যে কোনো বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। অপরদিকে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের পতন শীঘ্রই, বললেন অখিলেশ। সুর মেলালেন মমতা। শীঘ্রই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকারের পতন হবে বললেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ। তার সঙ্গে সুর মিলিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। রবিবার কলকাতায় তৃণমূল কংগ্রেস আয়োজিত শহীদ দিবসের র্যালিতে অংশ নিয়ে এনডিএ শিবিরে কাপন ধরিয়ে এমন মন্তব্য করেন অখিলেশ। তার কথায়, কেন্দ্রের এনডিএ সরকার বেশি দিন টিকবে না। কলকাতায় শহীদ দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের সঙ্গে একই মঞ্চে ছিলেন অখিলেশ। একই সঙ্গে তিনি বলেন, দিল্লির সরকার বেশি দিন টিকবে না, খুব শীঘ্রই পতন হবে, খুশির দিন আসবে।
কেন্দ্রের এই সরকার মানুষের কথা ভাবে না, তাই এই সরকারের শীঘ্রই পতন হবে। পাশাপাশি অখিলেশ বলেন, বিজেপি নেতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে, ওরা বিভাজনমূলক এবং ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস করে। আমরা ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী। পরিবর্তনের সময় এসে গেছে। সংবিধান এবং দেশ রক্ষার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। এদিন বিজেপির তীব্র সমালোচনা করে অখিলেশ বলেন, বিভাজনমূলক শক্তি ক্ষমতায় রয়েছে, যারা দেশকে ভাগ করতে চায়, কিন্তু ওরা সফল হবে না, ওরা শীঘ্রই পরাজিত হবে। বিভাজনমূলক শক্তিকে পরাজিত করেছে বাংলা। উত্তরপ্রদেশও এই লড়াইয়ে যোগ দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রচুর শ্রদ্ধাবোধ থাকার কথা উল্লেখ করে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, মমতা অনেক আত্মত্যাগ করেছেন। জনতার উদ্দেশ্যে অখিলেশ বলেন, 2021 সালে আপনাদের নেত্রীকে দেখেছি পায়ে প্লাস্টার নিয়ে প্রচার চালাচ্ছেন। আপনাদের এবং দলীয় কর্মীদের সমর্থনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে ছুড়ে ফেলা হয়েছে। তখন আমি বলেছিলাম উনি একা লড়ে যাবেন, জিতবেন এবং আরো এগিয়ে যাবেন, কিন্তু তিনি একা নন, তার সঙ্গে রয়েছেন আপনাদের মতো কর্মীরা। যে কোনো রাজনৈতিক দলের জন্য কর্মীরা বড় সম্পদ। এদিকে অখিলেশ যাদবকেও ধন্যবাদ জানাতে কার্পণ্য করেননি মমতা। বলেন, আমি সমাজবাদী পার্টিকে অভিনন্দন জানাতে চাই। উত্তরপ্রদেশে আপনারা দারুণ খেলা দেখিয়েছেন। এরপর বিজেপির ইস্তফা দেওয়া উচিত ছিল, কিন্তু ওদের লজ্জা নেই। আপনারা আরো কয়েকটা দিন অপেক্ষা করুন। অখিলেশের মন্তব্যের সমর্থন করে মমতা বলেন, আমি আপনার সঙ্গে একমত যে কেন্দ্রীয় সংস্থাগুলি এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করে ক্ষমতায় আসা কেন্দ্রীয় সরকার স্থায়ী নয়। যে কোনো দিন এই সরকারের পতন হতে পারে। যথেষ্ট হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।